না, কিচ্ছু খেতে পারি না, মুখে রুচি নেই, কি যে করি। ডাক্তার কবিরাজ দেখিয়ে মুখে রুচি আনতেই হবে। হ্যাঁ, আমি যাই দেখি কোথায় ডাক্তার কবিরাজ আছে, আমি ডাক্তার কবিরাজ দেখিয়ে আমার মুখে রুচি আনতে হবে। কি গো, কোথায় যাচ্ছ সেজে গুজে? এই দেখো গিন্নি, আমার মুখে একদম রুচি নেই, তাই আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। আমার মুখে রুচি আনতেই হবে, আমি যে কিচ্ছু খেতে পারি না। ঠিক আছে, দাঁড়াও, একটুখানি বসো, আমি দুটো খেয়ে আসছি। যাও যাও, ঘরে যাও, কিচ্ছু পাবা না। ঘরে থালা ঘটি বাটি ছাড়া আর কিচ্ছু নেই, যা ছিল সব আমি খেয়ে ফেলেছি। ও বকুড়া মিনছে, মুখে রুচি নেই। আমি সকালবেলায় 6 কিলো চালের রান্না করেছি, সব তুমি খেয়ে ফেলেছো। আমি এখন কি খাবো? হ্যাঁ, আবার বলছি কিনা মুখে রুচি নেই। সত্যি বলছি, আমার মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে পারি না, তাই ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার কাছে যাচ্ছ? হ্যাঁ, 6 কিলো চাল খেয়েছো, তারপরে বলছো মুখে রুচি নেই। এখন যদি ডাক্তার দেখাও তাহলে তো আমার সব খেয়ে ফেলবে, আমার কিছু থাকবে না, জায়গা জমি ঘর বাড়ি সব খেয়ে খাবো। আমার বাড়ি আমার জায়গা আমি খাবো, তাতে তোর কি? তোর কি মানে? তাই তো আমি ভিখারি হয়ে যাবো। যা ভিখারি হয়ে যা, তুই তো ভিখারির গোষ্ঠী, ভিখারি হয়ে যা। দেখো, আমি যদি ভিক্ষা করে খাই তোমাকে ভিক্ষা করতে যেতে হবে আমার সঙ্গে। হ্যাঁ, আমার বংশে কোনো ভিখারি নেই, বুঝেছিস? তোদের বংশে আছে, তোরা ভিক্ষে করে খা। না, তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ, দুজনে একসঙ্গে ভিক্ষা করবে। এই শোন, তোর সঙ্গে আমি তো আর পাচ্ছি না, এই মেয়ে ছেলে যে নিয়ে কি করে যে সংসার করি। দেখ, আমাকে জ্বালাস নে, আমার মুখে রুচি নেই, আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, বুঝলি? চললাম আমি ডাক্তারের কাছে। হায় ঠাকুর, 6 কিলো চাল খেয়ে ফেলেছে, তারপরে বলছে কিনা মুখে রুচি নেই। না, আমি যখন কি নিয়ে থাকবো, কি খাবো বুঝতে পারছি না। যাই, আমি দুটো আবার রান্না করে খেয়ে নেই। না, রুচি আমার আনতেই হবে, রুচি না হলে আমি খেতে পাচ্ছি না, আমার শরীরটাও ঠিক হচ্ছে না। হ্যাঁ, যাই, যেভাবে হোক ডাক্তার কবিরাজ দেখি আমার মুখে রুচি আনতে। ঠিক গো কাকা, কোথায় যাচ্ছ? আর বাবু বলিস নে, মুখে রুচি নেই, কিচ্ছু খেতে পারি না। সে কি, প্রতিদিন যে তোমাদের ঘরে ঝগড়াঝাটি শুনি, তুমি সব খেয়ে ফেলছো, আবার তুমি বলছো মুখে রুচি নেই। সত্যি বলছি বাপ, মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে পারি না। আচ্ছা, তোর কি কোনো ভালো ডাক্তার টাক্তার জানাশোনা আছে রে? কাকা, আমি একটা কথা বলবো, বলছিলাম কি, মুখে যখন রুচি নেই তাহলে তুমি এক কাজ করো, প্রতিদিন সকালবেলা উঠে ওই চিরাতার জল খাবে আর পেঁপে সিদ্ধ খাবে। আর ধুর বাপু, তুই তো ডাক্তারের ডও না। হ্যাঁ, আমি চিরতার জল খাই, তারপরে পেঁপে সিদ্ধ ও খাই, তবু আমার মুখে রুচি হয় না, মুখে রুচি হয় না। না, মুখে রুচি নেই, কিচ্ছু খেতে পারি না। ও, তাহলে এক কাজ করো, আমাদের ওই যে পাশের পাড়ায় ওই যে অরুণ আছে না, ও ভালো ডাক্তার, তুমি ওর কাছে যাও, ওরে দেখাবে। হ্যাঁ, তুই বলছিস? হ্যাঁ, যাও, ওখানে গেলে ওকে দেখালে তোমার মুখে রুচি আসবে। আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে আসি। হ্যাঁ, ডাক্তার আমাকে দেখাতেই হবে, মুখে রুচি আনতেই হবে, কিচ্ছু খেতে পারি না। প্রতিদিন ঝগড়াঝাটি হয়, বলছে কিনা মুখে রুচি নেই। অরুণ, অরুণ বাপ, অরুণ বাপ বাড়িতে আছো নাকি? অরুণ বাপ, কে? কাকা, তুমি কোথায়? হে কাকা, আমি একটু বাথরুমে আছি, দাও। আসছি কাকা, আসছি। তা বাবা, এই তুমি নাকি ভালো ওষুধ দিচ্ছ, কেন, কি হয়েছে আপনার? আর বাপু বলো না, কিচ্ছু খেতে পারি না, মুখে রুচি নেই, এত চেষ্টা করি কিচ্ছু খেতে পারি না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। শোনো কাকা, আমারও এই রোগ হয়েছিল, কিন্তু ওই যে এক কবিরাজ আছে না, ওই কবিরাজকে দেখিয়ে আমি ঠিক হয়েছি। তুমি এক কাজ করো, ওই কবিরাজের কাছে যাও। কবিরাজ? কবিরাজ কে গো? হ্যাঁ, আমি, সে কি চাচা, তুমি চেনো না? আরে ওই যে ওই যে কবিরাজ,
আরে তুমি তাকে চেনো? ওই হারান হারান কবিরাজ, হ্যাঁ ওর কাছে যাও। ও ঠিক আছে বাবা, তাহলে যাই। কাকা, আপনি যখন আমার বাড়িতে এসেছেন, আরে মুরব্বু মানুষ, একটু বয়স হয়েছে, শুধু মুখে যাবেন? ওই দুটো আপেল আছে, হ্যাঁ আপেল দুটো এনে দিই। দেখো বাবা, ওই আপেল দুটো তুমি আর বৌমা খেও, হ্যাঁ আমি চলি। হ্যাঁ যান কাকা, ওই জঙ্গলে থাকে, হ্যাঁ ওই জঙ্গলে গিয়ে দেখবেন, ওখানে ওই কবিরাজ আছে। ঠিক আছে বাবা, আসি। হ্যাঁ না, মুখে রুচি আমার আনতেই হবে, না হলে যে আমি মরে যাব। যাই দেখি ওকে, সেই কবিরাজ কোথায়। বলে কিনা মুখে রুচি নেই, শুনি লোকের মুখে শুনি সব খায়, মানে 5-7 কিলো চাল খেয়ে ফেলে, তবুও ওনার পেট ভরে না। যাই দেখি। আসুন দাদারা, আসুন 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 দিদিরা, হ্যাঁ আমার কাছে পাবেন গাছগাছরার ওষুধ। আসুন আসুন, হ্যাঁ আমি এক কবিরাজ, আসুন দাদারা। না বললো এই জঙ্গলের মধ্যেই আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায়। এই তো, এই যে আসুন আসুন, আমি হচ্ছে এক কবিরাজ, আসুন আমার এখানে শুধু গাছগাছরার ওষুধ, আসুন। হ্যাঁ তা কবিরাজ বাবা, হ্যাঁ কবিরাজ বাবা, হ্যাঁ বলুন। বলছিলাম আপনি কি শুধু এই গাছগাছরাই দেন? হ্যাঁ আমি গাছগাছরা দেই, শুধু তাই না, আমি যেখানে মায়ের সম্মুখে, মায়ের মন্দিরের কাছে বসে আছি, এটা হচ্ছে মা কামাখ্যার মন্দির। আমার গাছগাছরাই যদিও কিছু না হয়, এই মায়ের আশীর্বাদে যার যত রোগ আছে সব ভালো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বাবা, আমার রোগ ভালো হবে? হ্যাঁ বলো, তোমার কি রোগ হয়েছে? না মানে আমার রোগ টুক তেমন কিছু নেই, কিন্তু মুখে রুচি নেই, আমি কিচ্ছু খেতে পারি না। রুচি নেই, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। এই দেখো, এই যে। তা বাবা বলছিলাম, এই শুধু এই গাছের পাতা পুঁতি দিয়ে দেবেন? না না, বললাম না, আমার গাছগাছরা যদিও কোনো উপকার না করে, এখানে যে মায়ের মন্দির আছে, এই মন্দিরের গুণে তোমার সমস্ত রোগ ব্যাধি যত আছে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাকে কিছু দেন। এখানে বসো, এখানে বসো। শোনো, আমার এখানে 200 টাকা দিতে হবে। 201 টাকা। 201 টাকা, ঠিক আছে, আমি ভালো হয়ে গেলে দিয়ে যাবো। না না না, ভালো হওয়ার না হও, এই মায়ের স্থান না, এখানে 201 টাকা দিয়ে তারপরে সব নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ওই 1.5 শাল চাল পাঠিয়ে দেবো ওখানে। ঠিক আছে ঠিক আছে, বসো, আমি তোমাকে দিচ্ছি। এই নাও। ঠিক আছে। আচ্ছা কবিরাজ বাবা, এটা সকালে খাবো না দুপুরে খাবো না রাত্রে খাবো? ওটা তোমার যখন খুশি তখন তুমি খেতে পারবে। হ্যাঁ আচ্ছা তাহলে আসো। হ্যাঁ আসি ফকির, আসি তাহলে। না মুখে রুচি নেই, কিচ্ছু খেতে পারি। আসুন আসুন দাদারা, আসুন দিদিরা, আমি এক কবিরাজ, আসুন আসুন আসুন। না কবিরাজের ওষুধে আমার কোনো কাজ হলো না, মুখে রুচি নেই, রুচি আমার আনতেই হবে। তাহলে আমি কি করি? হ্যাঁ না যাই, আমি ইন্ডিয়ায় যাব। হ্যাঁ ইন্ডিয়ায় নাকি ভালো ভালো ডাক্তার আছে, ইন্ডিয়ায় ডাক্তার দেখিয়ে আমার এই রুচি আনতেই হবে। কি গো, আবার কোথায় যাচ্ছ? এই দেখো, বললাম না আমি বোধহয় আর বাঁচবো না, আমার মুখে রুচি নেই, তাই রুচি আনবার জন্য আমি কলকাতা ইন্ডিয়ায় যাচ্ছি। দেখেছো, আজকে 10 কিলো চাল রান্না করেছি, সব খেয়ে ফেলেছো, তারপরে বলছি মুখে রুচি নেই। মুখ পোড়া মিলছে, রুচি কবে হবে তোমার মরে গেলে? এই দেখ, ফ্যান ফ্যান করিস না কানের ধারে, আমার মুখে রুচি নেই, আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, আমাকে ইন্ডিয়ায় যেতেই হবে। হ্যাঁ কারো কোনো কথা শুনবো না, আমি ইন্ডিয়া যাবই। দেখেছো, 10 কিলো চাল খেয়েছে, তারপরে বলে কিনা মুখে রুচি নেই। এ তো আমার সব খেয়ে ফেলে দেবে। হায় হায়, আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছে না, এর থেকে আমার মরে যাবো অনেক। বাবা রে বাবা, বাবা রে।
ওরে বাবা, বড় বাসা বেঁচে গিয়েছি। ওরে বাবা, কত বড় বড় নাটি ওদের হাতে। ওই নাটিতে যদি একটা কষতো না, তাহলে আমি একেবারে জমের বাড়ি চলে যেতাম। না, বর্ডারে গেট বন্ধ হয়ে গিয়েছে, আজকে তো আর যেতে পারবো না। তাহলে কি করি? না, হ্যাঁ হ্যাঁ, বিডিআর হাতে কত বড় বড় নাটি, ওই নাটি দিয়ে যদি কষতো তাহলে আমার খবর হয়ে গিয়েছিল। না, আজকে আর যাব না। হ্যাঁ, গেট যখন বন্ধ হয়ে গেছে, এই তো এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানে একটু থাকি, এখান থেকে সকালবেলায় চলে যাব। কেডা এখানে বসে আছে? কেডা দেখি, কে একই কে কে গো? এই না না না, আমি 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 যাচ্ছি না, আমি যাচ্ছি না, ইন্ডিয়ায় যাচ্ছি না। আরে কি হলো? ও আরে আমি। ও তুমি, আমি আবার মনে করেছিলাম বিডিআর এসেছে নাকি। না মানে মাগো, আমি একটু ওই ইন্ডিয়ায় যাচ্ছি, আমার মুখে রুচি নেই, কিচ্ছু খেতে পারি না। ও আচ্ছা, তাহলে আপনি এখানে থাকবেন? হ্যাঁ মা। ও মুরব্বী মানুষ, কত দূর থেকে এসেছেন, ইন্ডিয়া যান। ঠিক আছে দাঁড়ান, হ্যাঁ আমি কিছু খাবার দেবো আপনাকে। হ্যাঁ দিবি মা, তাহলে দে, তাহলে দুটো খাই, নিয়ে আয়। আচ্ছা বসুন, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। না, কিচ্ছু খেতে পারি না, ইন্ডিয়ায় যেতেই হবে, ডাক্তার দেখিয়ে মুখে রুচি আনতেই হবে। এই নিন, খান। বাহ বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, আর কটা দেবো? দাও মা, দাও দাও, আর কটা দাও। আচ্ছা, এই নিন, খান। তা বলছিলাম মা, আর কি আছে? হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি। এই নিন, খেয়ে নিন। আর আছে? দারুণ হয়েছে মা রান্না, আর আছে? আচ্ছা কাকা, আপনি ইন্ডিয়ায় কি করতে যাচ্ছেন? মাগো, আমার মুখে রুচি নেই মা, রুচি আনার জন্য ইন্ডিয়া যাচ্ছি ডাক্তার দেখাতে। ওরে মুখ পোড়া, হ্যাঁ 6 জন লোকের রান্না করেছিস, সব খেয়ে ফেলেছিস, আবার বলছে কিনা মুখে রুচি নেই। আরে মা, খেতে দিয়ে পেটে লাথি মারলি? হ্যাঁ, খেতে দিয়ে পেটে লাথি মারলি মা? না মা, তুই লাথি দিস আর যা দিস, আমাকে ইন্ডিয়ায় যেতেই হবে, মুখে আমাকে রুচি আনতেই হবে।